মর্নিং ফ্রেন্ডস, আজ আমাদের কাটরা থেকে ফেরার পালা। আমাদের ট্রিপ কমপ্লিট অলমোস্ট, এবার বাড়ি ফেরার পালা। আজকে এখন বাজে 8টা 5-10 মতো বাজে। এই আমাদের সমস্ত লাগেজ রুম থেকে বার করা হচ্ছে। আর এখানে আমরা 2 রাত্রি কাটালাম। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল সেটা হচ্ছে 1 নাইট স্টে ছিল কাটরাতে, কিন্তু আমরা এখান থেকে জম্মুর যে আমাদের গেস্ট হাউস বুক করা ছিল সেই গেস্ট হাউসে আর যাইনি। কালকে এতটাই টায়ার্ড ছিলাম কাল সারাদিন ব্যস্ততার জন্য, সেই জন্য আমরা এখানে একটা রাত্রি এক্সটেন্ড করে নিই। তো কালকে সিরিয়াসলি খুব টায়ার্ড ছিলাম, কিন্তু আজকে একদম ফিট অ্যান্ড ফাইন। তো আমরা যাত্রা শুরু করব। আমাদের গাড়ি চলে এসেছে, আমাদেরকে এয়ারপোর্ট ড্রপ করবে গাড়িটা। আর এখানে আমরা হোটেল নারায়ণায় ছিলাম, রিজনেবল রেটে, বেশ ভালো। আমরা একটা 4 বেডেড রুমে ছিলাম। 4 বেডেড একটাই রুম নিয়েছিলাম এখানে আমরা, কারণ 1 রাত্রি কাটানোর ব্যাপার ছিল। বাট এখানে আমরা 2 রাত্রি কাটাই। তো কাটরা বাই বাই। আর এক্ষুনি আমাকে লাগেজ বইতে হবে, নাহলে আমার বউ রাগ করছে, বলছে তুমি এইসব ব্লগের চক্করে আমাকে দিয়ে খাটাচ্ছ। হোটেলটার বাইরেটা খুব একটা সাজানো গোছানো নয়, বাট রুমগুলো ঠিকঠাকই আছে। আর সামনেই একদম সব খাওয়ার দাওয়ারের ব্যবস্থা। তো এখানে কাটরাতে কেউ স্টে করলে খাওয়ার দাওয়ার থাকা নিয়ে কোনো চাপ নেওয়ার কোনো দরকার নেই। প্রচুর হোটেল, বিভিন্ন বাজেটের হোটেল। আমরা যেখানে ছিলাম সেটাও ঠিকঠাকই আছে প্রাইস অনুযায়ী। তো অলমোস্ট ডান কাটরা। বাই বাই কাটরা, আবার আসছি যখন সময় পাবো। তো আমাদের যাত্রা এবার স্টার্ট হবে। আমরা সবাই বসে পড়েছি মাতা বৈষ্ণোদেবীর আশীর্বাদে। কাল আমরা খুব ভালোভাবে, একদম লেভেল বেস্ট, এর থেকে ভালো সত্যি সম্ভব ছিল না। ভালো, খুব আনন্দ নিয়ে, এক রাস সুখ আর আনন্দ নিয়ে যাচ্ছি আমরা। তো আবার আসবো, মায়ের আশীর্বাদ থাকলে ডেফিনেটলি আসবো। এবার আমরা চলছি জম্মু। অভিপসা, চলে আসো। আমরা একটু খিদে পেয়েছে, একটু ম্যাগি খাওয়া হবে। যা হয় বাইরে বেরোলে শুধু খিদে পাওয়া। পকাই, এই ট্রিপে তুই যা ম্যাগি খেয়েছিস, তুই মনে হয় বাড়ি গিয়ে এখন প্রায় 2-3 মাস ম্যাগি খাবি না? খাবি? বাবা, চলো ভেতরে চল। ম্যাগি খিদে পেয়েছে আমাদের, ম্যাগি খিদে পেয়েছে। হালকা করে ম্যাগি খেয়ে তারপর আবার রওনা দেবো এয়ারপোর্টের দিকে। আমরা চলে এসেছি জম্মু এয়ারপোর্টে। খালি এখন আমাদের 3 নম্বর গেট থেকে এন্ট্রি। আমরা আপাতত নিচে লাউঞ্জে বসে আছি।
এসেছি। ফ্লাইট ক্রমশ লেট হতে 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 এখন অলরেডি 1:35 হয়ে গেছে। আমার তো মনে হয় এখনও আধা ঘন্টা লাগবে। যাই হোক, সব কিছু ভালোভাবে হয়ে যাক, পৌঁছে যাই। আর এই যে উইন্ডো সিটের মালিক দুজন, একজন চলে আছে, আর আমি তো যথারীতি একদম লাস্টে। কাশ্মীরের পর দিল্লি নেমে যা লাগছে না, অসাধারণ অভিজ্ঞতা। কনকনে ঠান্ডা, কনকনে ঠান্ডা, খুব ভালো লাগছে। প্রিয়াঙ্কা, কাশ্মীর থেকে ফেরার পর দিল্লি দারুণ লাগছে না? হ্যাঁ, কনকনে ঠান্ডা। তো সব কিছুই খুব স্মুথলি ভালোভাবে হয়েছে, শুধু একটু ফ্লাইটটা ডিলেড ছিল আজকে। যদিও আমাদের আজকে এক্সট্রা ট্রেন একটা রাখা ছিল, আজকে কোনো কিছু প্ল্যান ছিল না। তো আজকে এখানেই কাটাবো, তারপর যাচ্ছি কালকে রাজধানীতে ফেরা। কিও কেমন লাগছে বাবা কাশ্মীর থেকে এতে উঠে? মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে দারুণ লাগছে। আসুন আসুন। তো আমরা এখন দিল্লি এয়ারপোর্টে আছি, আর একটা উবের বুক করা হয়েছে। উবের করে আমরা এখন যাব আমাদের হোটেল। গরম দেখছি এখন, যত তাড়াতাড়ি গাড়ি আসবে তত তাড়াতাড়ি ভালো। খুব গরম। যাই হোক, এখন উবারটা আসার অপেক্ষায় উবার বুক করা হয়ে গেছে। উবার চলে যাই, তারপরে উবারটা। অ্যাট লাস্ট আমরা দিল্লিতে। আর খুব ভালো লাগছে, মানে ঠান্ডার পর ঠান্ডা জায়গায় গেলে যেমন হয় সেরকমই ফিল হচ্ছে। দিল্লিতে এখন টেম্পারেচার হার্ডলি 21-22 ডিগ্রি। তো খুব ভালো ফিল হচ্ছে, খুব ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। আসছো কেন? তো যাকে ঠান্ডার মধ্যে যেটা গরম কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা হোটেল চুজ করতে হবে। অ্যাকচুয়ালি আমাদের কমনওয়েলথ ভিলেজে আমাদের আসার সময় যেখানে ছিলাম সেখানেই দুটো রুম বুক ছিল 6th ফ্লোরে, কিন্তু এরা কেউ আর অত দূর যেতে চাইছে না। ওরা বলছে পাহাড়গঞ্জের আশেপাশে থাকবো। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে পাহাড়গঞ্জে আমাদের একটু হোটেল ঠিক করতে হবে। টাফ কাজ এই ঠান্ডার মধ্যে হোটেল খোঁজা, তো সেটাই করব। তো এখন দেখা যাক কি হয়। এই যে বাবা ব্যস্ত আছে, খুব ঠান্ডা, খুব ভালো হবে, ভালো হবে বলছে। তো লেটস হোপ বেটার, সব কিছু ঠিকঠাকই হবে, দেখা যাক। এখন আমরা চলেছি পাহাড়গঞ্জে হোটেল খোঁজার উদ্দেশ্যে। কালকে 12টা নাগাদ বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে দুটো আড়াইটের মধ্যে চলে যাব। 4:30 ট্রেন, তার একদিন বাদে আই হোপ 12টার মধ্যে আমরা পৌঁছে যাব বাড়িতে। তারপর মজা শান্তি, আর অনেক দিন। হ্যাঁ, টাটকা মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। হ্যাঁ, কাতলা মাছের ঝোল আর ভাত খাওয়া। ওকে, 2 সপ্তাহ একদিন মাছ পেয়েছে। আমার ঠোঁটটা ঠান্ডায় ফেটে গেছে, খুব কষ্ট হচ্ছে, ঠোঁটে একটা প্রবলেম হচ্ছে। যাই হোক, সব ঠিকঠাক হবে আশা করি। এখন দেখা যাক কি হোটেল হয়। আমরা চলে এসেছি হোটেলে। এটা পাহাড়গঞ্জ এরিয়াতে, আর নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে জাস্ট ওটার যে এক্সিট গেট, সেই এক্সিট গেট থেকে বেরিয়ে সোজা এসে মানে হার্ডলি 2 মিনিট হাঁটা। তো দুটো রুম, একটা 3 বেডেড রুম আমরা নিয়েছি, আর একটা 2 বেডেড রুমে বাবা মা আছে। এটা 104, ওটা 101, দুটো রুম আমাদের বাজেটেই হয়ে গেছে। ঠিকঠাক হোটেল, ঠিকই আছে। তো এখন যেটা প্ল্যান হচ্ছে, দিল্লির স্ট্রিট ফুড আমরা একটু টেস্ট করব। তো আমি, প্রিয়াঙ্কা, অভিপ্সা, আমরা 3 জনে একটু বেরোবো। আর বাবা মায়ের জন্য কিছু স্ন্যাক্স অর্ডার করে দেওয়া হয়েছে, ওটা হোটেল থেকে ডেলিভারি হয়ে যাবে। তো আজকে লাস্ট দিন আমাদের বাইরে, আজকের লাস্ট রাত, দিন না রাত। আজকে রাতটা কাটলে কালকে 4:30-এ আমরা দিল্লি ছেড়ে বেরিয়ে পড়বো কলকাতার উদ্দেশ্যে। আমি যেমন বলেছিলাম, আমরা আছি হোটেল সানরাইজ ডিলাক্সের সামনে। আর এটা হচ্ছে এই জাস্ট এইখানে নিউ দিল্লি
রেলওয়ে স্টেশন, আর তার একদম পাশেই হোটেল সানরাইজ ডিলাক্স। একদম ঠিকঠাক, খুব ভালো সালো হোটেল। আমাদের সমস্ত রিকোয়ারমেন্ট যা যা ছিল ডেফিনেটলি সমস্তটাই কমপ্লিট হয়েছে এখানে। আর এই সিঁড়ি দিয়ে গিয়ে আর একটা স্টেয়ার উঠলেই আমাদের দুটো রুম, তো সব ঠিকই আছে। যেমনটি বলেছিলাম, এই হচ্ছে নিউ দিল্লি স্টেশনের এক্সিট রাস্তা, আর এই হচ্ছে আমাদের হোটেল। একদম হেঁটে জাস্ট এখান থেকে এইটুকু যেতে হার্ডলি 2 মিনিটও না, 1 মিনিটে চলে যাওয়া যাবে। चाय आ गया, थैंक यू। वाह, কেন দেখাচ্ছ? আমি কেন দেখাচ্ছ? फ्राइड मोमो, फैंटास्टिक। দেখো, নিজে একটা প্লেট নিয়েছে, আমাদেরকে দুটো প্লেটে ভাগাভাগি করতে হবে। টুকটাক শপিং করে, কিছু খাওয়া দাওয়া করে, আর এখন টোটো করে যাচ্ছি হোটেলে। এখন অলরেডি 8টা বাজে, সন্ধে 8টা। জমজমাট নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের সামনে যে মার্কেটটা, দারুণ লাগলো। পাহাড়গঞ্জের যে মার্কেটটা দারুণ লাগলো। সুন্দর সন্ধ্যেতে সবাই মজা নিচ্ছে। আমরা এখন ডিনার করতে এসেছি। আমি ঠাম্মা কি খাবি আজকে? হ্যাঁ, আমরা এখন তো মাছ খাবো। কাতলা মাছের থালি নিয়েছি এখান থেকে, ওটাই আমরা খাবো। অনেকদিন পর মাছ খেতে ইচ্ছে করছিল, অবশ্য বাড়িতে চলে যাচ্ছি। বাড়ি থেকে আমরা তো রোজ মাছ খাবো, সেটা না, ইচ্ছা করছিল বাইরে এসে মাছ খাওয়া, তো ওটাই। আমাদের ডিনার স্টার্ট হয়ে গেছে। কাতলা মাছের কালিয়া, আলু পোস্ত, ডাল, মিক্স ভেজ, রাইস, পাপড়, একদম ফ্যান্টাস্টিক টেস্ট। ঠিক আছে বাবা, বাঙালির সেরা খাবার, সেটা এনজয় করি। কাকাই আজকে গুড নাইট করে দাও সবাইকে। ওকে, গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অভিপ্রিয়া রক্স। আজকে আমাদের জার্নির লাস্ট দিন,
লাস্ট ইন দ্য সেন্স আজকে আমরা ট্রেনে দিল্লি থেকে কলকাতা রওনা দেবো। আর আজকে হচ্ছে শুক্রবার, আজকে হচ্ছে 19 তারিখ, আর 20 তারিখে আমরা যদি সব ঠিকঠাক থাকে, ঠিকভাবে চলে, 12:30 1টার মধ্যে বাড়িতে পৌঁছে যাব। এখন বাজে প্রায় 10টা, মানে আর 26 ঘন্টা পর সব ঠিক থাকলে, ঠাকুরের আশীর্বাদ থাকলে আমরা বাড়িতে পৌঁছে যাব। এর থেকে আনন্দের আর কিচ্ছু হয় না। আজকে আমরা সবাই একটু লেট করে উঠেছি। আমরা অ্যাপ্রক্সিমেট 9টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে বাবা মাকে ডাকলাম, ওরা চলে আসলে এই ঘরে। আর আমি বাইরে থেকে গিয়ে চা আর বাটার টোস্ট নিয়ে আসলাম। সেই বাটার টোস্ট আর চা দিয়ে আজকে আমরা ব্রেকফাস্ট করলাম। আর বাবা হোয়াটসঅ্যাপের সমস্যা, মেয়েকে জিজ্ঞেস করছে যে কি হচ্ছে, পারে না তো বয়স্ক। তুমি কিসে কি হচ্ছে বাবা, তোমার কি সমস্যা? দাদু হোয়াটসঅ্যাপের জিনিস বুঝতে পারছি না। নতুন আপডেট আসছে নাকি বুঝতে পারছি না। ও নতুন আপডেট, হোয়াটসঅ্যাপ কেন আপডেট দেন? বয়স্ক লোকেদের দেখে নেবেন যে যারা বয়স্ক তাদেরকে আপডেট পাঠাবেন না। এটা হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে আমার রিকোয়েস্ট। এটা তো চ্যাট। আর আমরা ব্রেকফাস্ট করে এখন পুরো লেট খাচ্ছি। মা কি বলছো? এটা যেটা আছে মাকে দেখালেই দিয়ে না। আপনি এটা তো কমপ্লিট সমস্ত কিছু, আমরা স্নান করে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি, আর আজকে যাওয়ার জন্য আমরা অলরেডি রেডি। আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। আমরা এখন লাঞ্চ করতে এখানে চলে এসেছি। কালকে এখানে আমরা রাতে ডিনার করেছিলাম, ওখানে আমরা লাঞ্চ করছি আজকে। আর আমার বাবা অনেকক্ষণ আগেই চলে এসেছিল, এসে যে আমাদের এখানে আছে কুক, তাকে সব ডিরেকশন দিল যে কীভাবে করতে হবে। আন্ডা কারি যেটা ছিল সেটা, আর পোস্ত সেটা মানে বলেছে যে কীভাবে করতে হবে। আমি খাওয়ার মিনিট 15-20 আগে চলে এসেছি। এসে ওদেরকে আলুটা কিভাবে কাটতে হবে সেটা দেখানো, কী কী মশলা ইউজ করতে হবে সেটা বলে আন্ডা কারি বানিয়েছি। হোপ মা বাবা সবাই এনজয় করবে। বাবা তোর হাই হচ্ছে আমার কথা শুনে তো আলু পোস্ত ডাইরেকশন দিয়েছি, সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আমি শেষে জানতে পারলাম যে পোস্তই নেই, এরা হচ্ছে সর্ষে বাটা দেয়। আমি এই জন্য মার খাওয়ার ভয় এদেরকে বলে ফেলেছি। এখন শুনে মুখটা দেখুন, তো মার খাওয়ার ভয় ওদের মধ্যে মটর দিয়ে দিয়েছি, বলেছি একটু মটর ডাললো আর একটু কাবলি চানা দিয়ে দিয়েছি। নিয়ে একটা অদ্ভুত একটা রান্না আসছে, জানি না কেমন খেতে হবে। তবে কালকে মিক্স ভেজটা এদের কারণ খুব একটা ভালো লাগেনি, যার জন্য আমার ডাইরেকশনে প্রথম সিনেমা যেমন হয় সেরকম প্রথম খাওয়া। I don't know কি হবে। হ্যাঁ কি হয়েছে? I don't know কি হবে। হোপ মা তো শুনছে, দেখা যাক কি হবে। আমার আসছে, খেয়ে নিই, তাদের বেরোতে হবে। ওকে, আমার ডাইরেকশনে বানানো আন্ডা কারি আর এই পোস্ত বানাতে গিয়ে যেটা বানিয়েছে সেটা হচ্ছে এইটা। গ্রেভির রং সব এক, খাবারের সাথে কি পার্থক্য হবে জানি না। একটু ডাল ফ্রাই আছে, পটল ভাজা আছে। বাহ, মন দিয়ে খাচ্ছে, এটাই ভালো। যা পাবে তাই মন দিয়ে খাচ্ছে। বাবা গেম খেলতে ব্যস্ত আছে, খাবার যায় যাক, অসুবিধা নেই। ওকে, আমি স্টার্ট করি। আমরা নিউ দিল্লি স্টেশন চলে এসেছি। আর এখানে বাবা একজন আছে, সে আমাদের 3টে লাগেজ নিয়ে যাচ্ছে। আমরা রাতে উঠছি আমরা। তো বাবা ওই এই 3টে লাগেজ রাখার পর তারপর আবার আসবে, আবার তাই তো বাবা আবার 2টো লাগেজ নিয়ে যাবে। তো 2টো লাগেজ নিয়ে যাবে, এগুলো ব্যাপার। হাতে কোনো টাইম আছে 2 ঘন্টা, ঠিক আছে হয়ে যাবে।
काम कर ना ये किधर सामान डालो आगे साइड में আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে। আমরা এখন ওয়েট করছি, আমি আর পকাই ওয়েট করছি। এখন আমাদের 3টে লাগেজ চলে এসেছে, আর যে দাদা আমাদের লাগেজ নিয়ে আসছে তিনি গেছেন বাকি লাগেজ, আর মা প্রিয়াঙ্কাকে বাবাকে নিয়ে আসবে। তো এখান থেকে 16 নম্বর প্ল্যাটফর্ম শুরু হচ্ছে, আমাদের 13 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। আমরা অ্যাকচুয়ালি পাহাড়গঞ্জ সাইডে নেমেছিলাম, আমাদের হোটেলটা ছিল, এটা উল্টো দিকের। আমরা চলে এসেছি সো দ্যাট আমাদের 16 নম্বর থেকে স্টার্ট হয়, নাহলে 1 থেকে শুরু হতো, অনেকটা প্ল্যাটফর্মে আসতে হতো। তো হোটেল থেকে আমরা 2টো অটো করে নিয়েছিলাম, 2টো অটোতে আমরা আর ব্যাগেজ সব চলে এসেছে। ট্রেন টাইমেই আছে, আমি এনকোয়ারিতে জিজ্ঞেস করলাম, পুরো লেট হওয়ার কথা নয়। তো হোপ সব কিছু খুব ভালোভাবে হবে। আর বাড়ি ফেরার কাউন্টডাউন শুরু, আমাদের একটা লম্বা ট্রিপ সেটা শেষ হতে চলেছে, উইথ ফুল অফ এনজয়মেন্ট, ফুল অফ ফান অ্যান্ড ফুল অফ বিউটিফুল ভিউজ। অসাধারণ ট্রিপ হয়েছে, আর কোনো ভাষা নেই। আমরা আবার কবে আসবো সেই জন্য আবার দিন গোনা শুরু। আপাতত বাড়ি ফেরা, আস্তে আস্তে সময় এগিয়ে আসছে, এখন 3:30 বাজে। আর এই 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের শিয়ালদা রাজধানী ছাড়বে, তো 1 ঘন্টা বাকি আছে। আর এই মুহূর্তে বারাণসী বন্দে ভারত দাঁড়িয়ে আছে, এটা এই ট্রেনটা ছাড়লে তারপরে আমাদের রাজধানী আসছে। সো আর সময় একদম বেশি বাকি নেই, দিল্লি ছাড়ার সময় অলমোস্ট হয়ে আসলো। খুব ভালো একটা ট্রিপ আমরা এনজয় করলাম। টোটাল ট্রিপটা এখনও পর্যন্ত সেফলি খুব ভালোভাবে স্মুথলি হয়েছে, কোনো রকম কোনো সমস্যা হয়নি ওপরওয়ালার আশীর্বাদে। এটা একটা বড় পাওনা। আর সুস্থভাবে বাড়ি পৌঁছে গেলে একটা ভালো ট্রিপের পর আর কি চাই বলুন। সো সিরিয়াসলি আর যতটা পেরেছি আমাদের মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করেছি, আপনাদের সঙ্গে আমাদের আনন্দগুলো শেয়ার করে নেওয়ার চেষ্টা করেছি। আর এখন নয়া দিল্লি প্ল্যাটফর্ম থেকে একদম শেষ মুহূর্তের জন্য আপনাদের কাছে আবার চলে এসেছি। আর একটু পরেই আমাদের যাত্রা শুরু, মিশন কলকাতা। লাইট কর, আমি হচ্ছি চলছে তো ক্যামেরা, লাইভ চলছে বাবা। কি লাইভ চলছে বলো? পারবো না আমি, তুই বল। এদের দ্বারা কিছুই হবে না। তো উঠে পড়লাম, ট্রেনে উঠে পড়েছি আমরা, A3-তে ফিরছি। যাত্রা শুরু, বাই বাই দিল্লি, চললাম কলকাতায়। তাহলে বলে পানের খাওয়া মশলার গন্ধ শুরু হয়। না এটাও নারকেলেরই ক্লাস, ওটাও ক্লাস বেশি গান বেশি গান না ওটা মান্নারে কিন্তু একবার হেমন্ত নরমালি গানে হেমন্ত করে কিন্তু একটা করে অনেক পুরনো, এগুলো সব মাদের টাইপের। হ্যাঁ আমাদের के सहारे मौसम कई गुजारे, मौसमी ना समझो पर इश्क को हमारे, नजरों के सामने में आता नहीं तुम्हारे, मगर रहते हो हर पल मंजर में तुम हमारे। अगर इश्क से है मिला फिर दर्द से क्या गिला, इस दर्द में जिंदगी खुशहाल है।
यशोमती मैया से बोले नंद लाला राधा क्यों गोरी मैं क्यों काला। দেশি মুরগির ঝোল, অনেক খাওয়া হয়ে গেছে না? দেশি মুরগি। খেতে কেমন লাগছে বলো? ভালো আছে। আমি আর রাইস খাচ্ছি না, শুধু রুটি দিয়ে ডাল আর শুকা ভাজি ছিল, ডাল শুকা ভাজি দিয়ে খেয়েছি রুটি, আর একটা রুটি চিকেন দিয়ে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা সবাই এখন এখানে বসে আছি। আর এখন দুর্গাপুর ছাড়িয়ে আমাদের ট্রেন এখন যাচ্ছে। আর এখন বাজে 8:30। আমাদের ট্রেনের টাইমিং আছে হচ্ছে 10:10। জানি না ওই সময় ঢুকবো কি ঢুকবে না। এই যে আমরা চা ফা খাওয়া হয়ে গেছে আমাদের, সকালবেলায় দিয়ে দিয়েছিল চা। এখন এখানে খেলা হচ্ছে, কে কতক্ষণ কার দিকে তাকিয়ে যেতে পারে বাবা ঠামার মধ্যে। এখন কিন্তু পড়েনি আমার রেকর্ড, এখনো করছি। এইবার চোখটা খারাপ হয়ে যাবে। না এটা খেলতাম ছোটবেলায়, তারপর চশমা পড়ে গেছে, আবার পড়ে যাবে। আর কিছু ভালো লাগছে না, এই একই ব্রেড। সারাক্ষণ ব্রেড খাবো। আজকে এই পুরো ট্রিপটা হচ্ছে ব্রেডের উপর গেল, পুরো ট্রিপটা ব্রেড 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 ব্রেড। নমস্কার করে খা ব্রেডটা, এটা বাঁচিয়ে খাচ্ছি দিয়েছে না, আমাদের, নমস্কার কেন? বাঁচিয়ে দিয়েছে না। আর এই শুকনো অমলেট দেখো, অমলেটের নিচে আবার লাগে সবজি দেয় না। এটা আমি শিখিনি। এদিকে দেখো, শুধু কড়াইশুঁটি, এবারে আলু ভাজাও নেই। কোনো মানে হয় কাটলেট দিয়েছিল না আগের দিন, ওটাও দেয়নি। আগের দিন আমরা তো শিয়াল স্টেশনে ঢুকে গেছি। আর এখন 10:06 বাজে। আমরা প্রায় 4 মিনিট আগে ঢুকে গেছি শিয়াল স্টেশনে। এই যে কি অবশেষে ব্যাক টু প্যাভিলিয়ন বাবারে, আমরা চলে এসেছি। বাইরেটা তো পুরো বরফে জমে আছে, মানে এই প্রথম কলকাতায় বরফ পড়লো, এই কি দেখা যাচ্ছে না কেন? পুরো সাদা হয়ে রয়েছে সাদা বরফে। বরফ। এই যে এসি বন্ধ করে গেল। আর যে সবাই এখন ওখানে বসে আছে। চলো, ট্রেন থেমে গেছে, নামা যাক এবার। চলো নামবো। তো আমাদের জিনিসপত্র সব লোডিং হচ্ছে, আর প্রচণ্ড গরম। একটা উবের বুক করে নিয়েছি, আর আমরা এখন রওনা দিচ্ছি। খুব ভালোভাবে যাত্রা সব কিছু কমপ্লিট হয়েছে, আর সব কিছুই ভালোভাবে হয়েছে। হোপ শেষটাও একদম ভালো হবে। এই দেখুন বাবা, তুমি কি নিয়ে যাচ্ছ? কি নিয়ে যাচ্ছ তুমি তোমার? মানে গন্ধমাদন পর্বত নিয়ে যাচ্ছি। হনুমান। 11:05। বাবা যা গরম, আমরা 8 ঘন্টা দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পর দাঁড়িয়ে এসেছি। আর আমরা গরমে সেদ্ধ হয়ে গেছি, আলু সেদ্ধ। পুরো সেদ্ধ, বরফ পড়েছে, বাড়ি পুরো বরফ পড়ছে শুনলাম। বাড়িপুরে এদিকে আমার স্কুলও বন্ধ হয়ে গেছে বরফের জন্য। বরফের জন্য। পিছনে আমি স্কুল যেতে পারছি না। এই হচ্ছে ব্যাপার। তোমার কথা সিম লাগেছিল নাকি? তো আমরা বাড়ি ঢুকে গেছি। এই যে এখন লাগেজগুলো এখানে এখন নিয়ে আসা হচ্ছে। আর কি অন্ধকার কেন ঘর, সব বইয়ের মধ্যে সব বন্ধ করে রেখেছে। এই যে দিদা এখানে বসে আছে সব গরমের মধ্যে। এই খুব গরম বাইরে,
এখন যাবো, গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, তারপর তো আজকের এই অবধি আর কন্টিনিউ করবো না, আর একটু রেস্ট নেবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে বাই বাই।